মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে। যে শান্তি ধরছে আপনারা কথাগুলি বুঝবেন, বুঝতে ভালো লাগবে। ও বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে। মাঝে এক ইহুদি যে ছিল তাহারি ঘরে বাবা 19 মায়া হলো। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হলেন বাবা এই না সংসারে। ইহুদি ডাক দেয় একদিন পরিবারে কয় এইবার যদি গর্ভে তোমার মায়া সন্তান হয় 3 তালাক দিয়া আমি চাইরা দিব তোরে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে। আরে এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে রে বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে। তখন বুকে তাদের মাঝে এক পীর রয়েছে আবু সালে জঙ্গি মুসা যাব তাহার কাছে। এক কণা কলা পেটি লইলেন কিনিয়া এক গটি দুধ লইলেন পীরের লাগিয়া। দুধ কলা লইয়া বেটি করিলে গমন পীরের দরবারেতে দিল দর্শন পীরের দরবারেতে দিল দর্শন। যাইয়া বলে ও গো হুজুর আমার নিবেদন 19 মায়া আমার গর্বে দিল মালিক সাই। এইবারও গর্ভবতী করলেন মালিক সাই। স্বামী বলতে মায়া হলে তালাক দিব তাই। দুধ কলা লইয়া আসলাম আপনারে জানাই ছেলের জন্য দোয়া চাইতে বলতেছি আপনাই। দুধ কলা খাইয়া ফিরে ধ্যান করিয়া চাই গর্বে যে সন্তান রইয়াছে মায়া দেখতে পাই। ধ্যান ভেঙিয়া বলে ফিরে ওই না বেটির দ্বারে এইবারও মায়া হবে বলতেছি তোমারে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে। আরে এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে বড়। বাবারে কান্দিতে কান্দিতে বেটি করিল গমন রাস্তারি মাঝে গিয়া দিল দর্শন। রাস্তারি পাশে এক মাঠ রয়েছে এই মাঠেতে কিছু ছেলে খেলা করতেছে। এক ছেলে আইসা তখন বেটির কাছে কয় কেন মা জননী বলো তার বিষয়। সে বেটি বলে ওরে বাবা তোমারে যাই কয়া বেটি বলে ওরে বাবা তোমারে যাই কয়া 19 মায়া আমার গর্বে দিল মালিক সাই। এইবারও গর্ভবতী করলো মালিক সাই। স্বামী বলছে মায়া হলে তালাক দিব তাই। দুধ কলা লইয়া গেলাম পীরের দরবারে দুধ কলা খাইয়া ফিরে আমার কাছে কয় এইবারও মায়া হবে কান্দি তার বিষয়। ছেলে বলে ও গো বেটি তোমারে যাই কয়া পীরের দরবারেতে আবার যাও চলিয়া। ছেলে বলে ও গো বেটি তোমারে যাই কয়া পীরের দরবারে আবার যাও চলিয়া। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না দুধ কলা ফিরাইয়া লইবা তোমার ভাইয়ের খন। বাজার হইতে কিনা দিলে ওই কলা নিবা না বাজার হইতে কিনা নিলে ওই দুধ নিবা না। যে দুধি কলা তুমি দিয়েছো তাহারে সেই দুধি কলা ফিরত চাইবা তাহার দ্বারে। এই কথা শুনিয়া বেটি গরিল ভ্রমণ আবু সালের দরবারেতে দিল দর্শন। যাইয়া বলে ও গো হুজুর আমার নিবেদন
ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা ফিরাইয়া লইবা আমার ভাইয়ের কনা। বাজার হইতে কিনা দিলে ওই বলা নিব না, বাজার হইতে কিনা দিলে ওই দুধ নিব না। যে দুধি কলা আমি দিয়েছি তোমারে, সেই দুধি কলা ফিরত দিবা আমারে। এই কথা শুনিয়া ফিরে বেটির কাছে কয়, দুধ কলা খেয়ে ফেলেছি পেটের ভিতর রয়, সেই দুধি কলা ফিরত দেই কেমন করে? এমন কথা কে শিখাইলো বলো না আমারে? বেটি বলে ছেলে একটা আছে রাস্তার ধারে, ওই ছেলে শিখাইয়া দিল ওই কথায় আমারে। এই কথা শুনিয়া বেটির করিল গমন, রাস্তারই পাশে গিয়া দিল দর্শন। যাইয়া দেখে আব্দুল কাদের লইয়াছে দাঁড়াইয়া, যাইয়া বলে ওই বেটি রে কেন্দিলা বাটাইয়া। আব্দুল কাদের বলে আব্বা আপনারে জানাই, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা খাইতে কি আর বিবেকে খেলবার? এই কথা শুনিয়া ফিরে রাগ হইয়া তখন তারপর একটা মারল গিয়া বড় ফিরের গালে। এই কথা শুনিয়া রাগ হইয়া ফিরে তারপর একটা মারল গিয়া বড় ফিরের গালে। তারপর খাইয়া বলে আব্বা আপনারে জানাই, করবে যে সন্তান রইয়াছে। এই তারপর খাইয়া বলে আব্বা আপনারে জানাই, একটা করে 19 মায়া ছেলে হইয়া যায়, করবে যে সন্তান রইয়াছে ছেলে হইয়া যায়। আরে আরেক তারপর মারেন যদি, আরে তারপর মারেন যদি বুঝাবে ছেলে বংশটা রে বড় বাবলা যাইয়া গেল মনে রে বড় বাবলা যাইয়া দিল মনে, বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা গাইয়া দিল মনে।